স্টুডেন্ট দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 1.2 দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের 4-এর 13 দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 1.2 4-এর 13 দাগের অঙ্ক দেখো। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়ালস এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এখানে আমরা এক্স জাতীয় টার্মগুলোকে সবকটা আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে দেখো এক্স প্লাস 1/2 যেমন আছে লিখলাম, এখানে রয়েছে এক্স প্লাস 1/3, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, সমান চিহ্নের বাঁ দিকে এলে এটা মাইনাস হয়ে যাবে, এক্স প্লাস 1/3 মাইনাস এক্স প্লাস 1/3 হয়েছে। ওকে, এরপর দেখো প্লাস 2/x প্লাস 1 যেমন আছে লিখলাম, এটা এখানে প্লাস আকারে আছে, সমান চিহ্নের বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে 3/x প্লাস 1 ইকুয়ালস মাইনাস 5/6 যেমন আছে লিখলাম। এবার আমরা এখানে এলসিএম করে নেব, 3 আর 2 এর এলসিএম হয়ে যাবে 6। এখানে ডিনোমিনেটর রয়েছে 2, আমাদের এলসিএম এসছে 6, তাহলে 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 পাবো, তাহলে এক্স প্লাস 1-এর সাথে 3 মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্স প্লাস 1 মাল্টিপ্লাই 3 মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, এক্স প্লাস 1 যেমন আছে লিখলাম, এর সাথে কত মাল্টিপ্লাই হবে দেখো, এখানে ডিনোমিনেটর 3 আছে, আমাদের এলসিএম 6কে 3 দিয়ে ডিভাইড, এখানে আমাদের ডিনোমিনেটর দেখা যাচ্ছে যে এক্স প্লাস 1 আছে, তাহলে এক্স প্লাস 1-এর লসাগু হয়ে যাবে। দেখো এখানে এক্স প্লাস 1, এখানেও এক্স প্লাস 1, তাহলে ডিভাইড করলে 1 হয়, 2কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয়ে যায়, মাইনাস এটাও তাই, এখানে ডিনোমিনেটর এখানে ডিনোমিনেটর সেম, তার মানে 3 বসে যাবে, ইকুয়ালস মাইনাস 5/6। অর এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 3x প্লাস 3 ইন্টু 1 করলে 3 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে 2, এখানে 3 ছিল, 6কে 3 দিয়ে ডিভাইড করলে 2 আসে, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এক্স করলে হয়ে যায় 2x প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 2 করলে হয়ে যায় 2 ডিভাইডেড বাই 6 প্লাস 3 মাইনাস 2 করলে হয়ে যায় -1। এবার ডিনোমিনেটর এক্স প্লাস 1 যেমন আছে লিখে নিলাম, ইকুয়ালস মাইনাস 5/6। ওর দেখো এখানে প্লাস 3x, এখানে মাইনাস 2x, প্লাস 3x থেকে মাইনাস 2x করলে শুধু x হয়ে যাবে, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস 3 মাইনাস 2 করলে হয়ে যাবে +1 ডিভাইডেড বাই 6, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1/x মাইনাস x প্লাস 1, ওকে, ইকুয়ালস মাইনাস 5/6। এখানে দেখো ডিনোমিনেটর দেখতে পাচ্ছি 6 আর এদিকে রয়েছে এক্স প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 6 ইন্টু এক্স প্লাস 1, তাহলে আমাদের এলসিএম হয়ে যাচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 1। এখানে ডিনোমিনেটর দেখতে পাচ্ছি 6, এখানে এলসিএম রয়েছে 6 ইন্টু এক্স প্লাস 1, তাহলে 6 কেটে গেলে পড়ে থাকে এক্স প্লাস 1, এখানে এক্স প্লাস 1-এর সাথে আমাদের এক্স প্লাস 1 মাল্টিপ্লাই হয়ে যাবে, মাইনাস আছে মাইনাস বসালাম, 1 ইন্টু কত হবে, এখানে ডিনোমিনেটর দেখতে পাচ্ছি এক্স প্লাস 1 আর এখানে আমাদের এলসিএম এসছে 6 ইন্টু এক্স প্লাস 1, এটা বাদ চলে গেলে দেখো 6 পড়ে থাকে, তাহলে 6 মাল্টিপ্লাই হবে মাইনাস 5/6। এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 করলে হয়ে যায় এক্স, 1 ইন্টু এটা করলে যেটা আছে সেটাই বসে যাবে, মানে এক্স প্লাস 1 মাইনাস 6 ডিভাইডেড বাই 6 ইন্টু এক্স। আচ্ছা এখানে দেখো 6 ইন্টু এক্স প্লাস 1 আছে আর এখানেও 6 আছে, আমরা যেহেতু এখানে ইন্টু ফর্মেটে দেখছি তাই 6টাকে বোথ সাইডের ইকুয়ালসে 6 প্রত্যেকটাই দেখো মাল্টিপ্লাই ফর্ম, এখানে দেখো মাল্টিপ্লাই ফর্মে ছিল, এর সাথে প্লাস মাইনাস থাকলে কিন্তু এরকম কাটাকুটি যায় না, তাই যেহেতু মাল্টিপ্লাই ফর্মে রয়েছে তাই 6 কেটে দেবো, তাহলে পড়ে আছে এক্স প্লাস 1 ইকুয়ালস -5 বাই এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মানে 2x প্লাস 1 মাইনাস 6 মানে হচ্ছে -5 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়ালস -5/1। এবার আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করব,
ক্রস মাল্টিপ্লাই হবে এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে 1 ইন্টু এটা করা মানে হয়ে যাচ্ছে যেটা আছে সেটাই বসে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 ইকুয়ালস -5 ইন্টু কত হয়ে যাবে এক্স প্লাস 1, और এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 ইকুয়ালস -5 এখানে কিছু নয় মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু এক্স করলে হয়ে যায় 5x, প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু 1 করলে হয়ে যায় 5, और এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 এদিকে -5x আছে সমান চিহ্নের বাঁ দিকে এসে +5x হয়ে যাবে, এদিকে -5 এদিকে এসে +5 ইকুয়ালস 0, और एक्स स्क्वायर प्लस 2x प्लस 5x করলে হয়ে যায় +7x, এদিকে +5 -5 কেটে গেছে ইকুয়ালস 0। ওকে, এবার দেখো দুটো টার্মের মধ্যে x কমন আছে, x কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থেকে x কমন গেলে x পড়ে থাকে, প্লাস 7x থেকে x কমন নিলে 7 পড়ে থাকে ইকুয়ালস 0, और তাহলে এখানে একবার x ইকুয়ালস টু 0 হয়ে যাবে, আবার और x প্লাস 7 ইকুয়ালস 0, और x ইকুয়ালস হয়ে যাবে কত, এদিকে +7 সমান চিহ্নের ডান দিকে এলে -7 হয়ে যাবে, তাহলে আমরা x এর দুটো ভ্যালু দেখতে পাচ্ছি 0 ও -7। ওকে, x নির্ণয় সমাধান x ইকুয়ালস 0 ও -7। এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে দুটো রাশির গুণফল হিসেবে 0, তাই দুটো রাশির যখন গুণফল 0 হয় তখন উহারা পৃথক পৃথকভাবে 0, সেই জন্য দেখো x ইকুয়ালস একবার 0 হয়ে গেছে, একবার এটা ইকুয়ালস 0 হয়েছে। ওকে, নির্ণয় সমাধান x ইকুয়ালস 0 ও x এর অন্য ভ্যালু হচ্ছে -7। চলো নেক্সট অঙ্ক 14 অঙ্ক দেখো, এখানে দেখো রয়েছে 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1 ইকুয়ালস 2x প্লাস 15 ডিভাইডেড বাই x প্লাস 7 ইকুয়ালস 3 হোল 1/3। ওকে, এখানেও আমরা প্রথমে ডিনোমিনেটর দেখতে পাচ্ছি 3x প্লাস 1 আর x প্লাস 7, আমরা ফার্স্টে এলসিএম নেব, এলসিএম কি হয়ে যাবে, এই দুটোর মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে 3x প্লাস 1 মাল্টিপ্লাই x প্লাস 7, 12x প্লাস 17, এখানে আমরা এলসিএম পেয়েছি 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, তাহলে এখানে দেখো ডিনোমিনেটর দেখতে পাচ্ছি 3x প্লাস 1, 3x প্লাস 1 কেটে গেলে কি পড়ে থাকছে x প্লাস 7, তাহলে এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে x প্লাস 7, এখানে মাইনাস আছে মাইনাস বসাবো, এখানে রয়েছে 2x প্লাস 15 যেমন আছে লিখলাম, এর সাথে কত মাল্টিপ্লাই হবে, দেখো এখানে রয়েছে x প্লাস 7, আমরা এখানে এলসিএম পেয়েছি 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, তাহলে এক্স প্লাস 7 যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকছে 3x প্লাস 1 ইকুয়ালস, এটাকে আমরা পূর্ণ ভেঙে নেব, তাহলে 3 ইন্টু 3 করলে 9, 9 প্লাস 1 10, 10/3, और এবার এগুলোর মাল্টিপ্লাই করব, এখানে রয়েছে 12x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, আমরা 12x প্লাস 7কে ফার্স্টে x দিয়ে মাল্টিপ্লাই করব, দেন 7 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এখানেও প্লাস আছে কিছু নেই মানে, তার মানে প্লাসে প্লাসে প্লাস 12x ইন্টু এক্স করলে 12x স্কোয়ার, এখানেও প্লাস এখানেও কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 17 ইন্টু এক্স করলে 17x প্লাস প্লাসে প্লাসে প্লাস 7 ইন্টু 12 করলে হয়ে যায় 7×12 84x প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে, 17 সাথে 7 মাল্টিপ্লাই হবে, 17 ইন্টু 7 করলে হয়ে যায় 119। এবার দেখো এখানে কিছু না মানে প্লাস, এখানেও কিছু না মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, আর এখানে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2x ইন্টু 3x করলে 6x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 15 ইন্টু 3 করলে হয়ে যায় 45 ইন্টু এক্স 45x, এখানে 1 দিয়ে এই গোটাটাকে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু মাইনাস আছে তাই এটার সাথে মাইনাস মাল্টিপ্লাই হবে, মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 15 ডিভাইডেড বাই, এখানেও মাল্টিপ্লাই হবে 3x প্লাস 1কে ফার্স্টে x দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর 3x প্লাস 1কে 7 দিয়ে, 3x ইন্টু এক্স করলে 3x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস x ইন্টু 1 করলে x
প্লাস 7 ইন্টু 3x করলে হয়ে যায় 21x, প্লাসে প্লাসে প্লাস 7 ইন্টু 1 করলে 7 ইকুয়ালস 10/3। আচ্ছা, এটার মধ্যে দেখো নিউমারেটরসের মধ্যে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার, তাহলে 12x স্কোয়ার এখানে রয়েছে প্লাস ফর্মে আর এখানে রয়েছে -6x স্কোয়ার, তাহলে প্লাস 12x স্কোয়ার আর -6x স্কোয়ার করলে হয়ে যায় প্লাস 6x এর স্কোয়ার। 12 থেকে 6 মাইনাস করলে 6, লার্জ নাম্বার প্লাস ক্যারি করছে তাই প্লাস। ওকে, এবার দেখো 17x, এখানে প্লাস 17x, এখানে প্লাস 84x, 17 প্লাস 84 অ্যাড হয়ে যাবে, 7 আর 4 অ্যাড করলে 11, ক্যারি 1, 8 1 9 1 10। ওকে, 101x। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছি -45x -2x, -45 আর -2 মাইনাস হয়ে যাবে এটা থেকে, তাহলে ফার্স্টে 45 মাইনাস করো, 6 11, ক্যারি 1 4 1 5 5 10, তাহলে 56x, 56x থেকে যদি 2 বাদ দিই তাহলে হয়ে যায় 54x। দেখো লার্জ নাম্বার প্লাস ক্যারি করেছিল তাহলে হয়ে যাবে প্লাস 54x। ওকে, এই সমস্ত এক্সগুলোকে আমাদের নেওয়া হয়ে গেছে। এবার কি পড়ে আছে, এক্স বিহীন যে রাশি সেটা 119 আর এদিকে -15, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 119 থেকে 15 মাইনাস করলে কত হয়ে যাবে 4104। এখানে প্লাস 119 আছে, লার্জ নাম্বার প্লাস ক্যারি করেছে তাই আমাদের অ্যান্সার প্লাসে হবে। ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 21x, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, 21-এর সাথে 1 অ্যাড হলে 22x প্লাস 7। এখানে আমাদের 3×1=5 আছে, তাহলে এটা পূর্ণ ভাঙলে হয়ে যাবে 3 × 5 করলে 15, 15 + 1 16। এবার দেখো এদিকে পেয়েছি 16/5, এবার ক্রস মাল্টিপ্লাই হবে, এই গোটাটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর এটার সাথে 16 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 5 × 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104 ইকুয়ালস 16 × 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7। ওকে, और 5 × 6 করলে হয়ে যায় 30x স্কোয়ার প্লাস 54 × 5, 5 × 4 করলে 20, ক্যারি 2, 5 × 5 25 × 25 + 2 27x প্লাস 104 × 5 করলে হয়ে যায় 520। ওকে, ইকুয়ালস 16 × 3 করলে হয়ে যায় 48x স্কোয়ার প্লাস 16 × 22 করলে হয়ে যায়, দেখো 22 × 16, ফার্স্টে 10 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে হয়ে যায় এটা 220। এবার 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 6 × 2 করলে 12, ক্যারি 1, 6 × 2 12 + 1 13, তাহলে 2 3 2 5 আর 2 1 3, তাহলে পাচ্ছি 352। এক্স আছে, এক্স বসিয়ে দেবো, প্লাস 16 × 7 করলে হয়ে যায় 112। ওর এখানে 30x স্কোয়ার রয়েছে, 30x স্কোয়ার লিখে নিলাম। এবার সমান চিহ্নের এদিকে যেগুলো আছে মানে ডান দিকে যেগুলো আছে সব বাঁ দিকে নিয়ে নেব, তাহলে এদিকে দেখো প্লাস 48x স্কোয়ার আছে, এদিকে এসে -48x স্কোয়ার হয়ে যাবে, প্লাস 270x আছে, এদিকে প্লাস 352 আছে, 52x আছে, সমান চিহ্নের বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে, -352x প্লাস 520 যেমন আছে লিখলাম, এদিকে প্লাস 112 রয়েছে, সমান চিহ্নের বাঁ দিকে এসে -112 হয়ে যাবে, ইকুয়ালস 0। এবার দেখো 48 থেকে 30 মাইনাস করলে হয়ে যায় -18, বড় সংখ্যা মাইনাস ক্যারি করছে তাই -18। ওকে, এদিকে প্লাস 270x মাইনাস 352, 352 থেকে 270 মাইনাস করো, 2 7 আর 15, 8 15, হাতে 1 2 এর 3 82, তাহলে এখানেও মাইনাস ক্যারি করছে লার্জ নাম্বার তাই -82x। 520 থেকে 112 বাদ দিলে হয়ে যায় প্লাস 408 ইকুয়ালস 0। যেহেতু লার্জ নাম্বার
প্লাস ক্যারি করেছে তাই প্লাস। এখানে আমরা দেখো প্রত্যেকটা 2 দিয়ে ডিভাইড, 2 কমন নিলে এখানটা 18কে 2 দিয়ে ডিভাইড করলে শুধু 9 হয়ে যাবে, 82কে 2 দিয়ে ডিভাইড করলে 41 হয়ে যাবে। -2 কমন নিচ্ছি, তাহলে 18কে 2 দিয়ে ডিভাইড করলে 9x², মাইনাস কমন গেছে তাই প্লাস হয়ে যাবে এটা। 82কে 2 দিয়ে ডিভাইড করলে 41x, প্লাস মাইনাস কমন গেছে তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে। 408কে 2 দিয়ে ডিভাইড করলে 204 হয়ে যাবে, ইকুয়ালস 0। ওকে, এবার এই -2টাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে 0-র সাথে ডিভাইড হলে 0ই হয়ে যাবে। 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস 0। ওর এবার দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এখানে দেখো 204 রয়েছে আর এখানে 9। ফার্স্টে 204কে আমাদের 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 204 ইন্টু 9 করলে হয়ে যাবে 4 9 36, 9 2 18। এখানে দেখো 9 ইন্টু 204 যদি করি তাহলে হচ্ছে 1836। এবার এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ডিভাইড করতে হবে যার সেই দুটো সংখ্যার মাল্টিপ্লাই ফর্ম হিসেবে এটা আসবে আর বিয়োগফল হিসেবে 41 আসবে। দেখো আমরা যদি 68 ইন্টু 27 করি তাহলে এটা পাবো 68 ইন্টু 27, মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে। আর যদি 68 থেকে 27 সাবস্ট্রাক্ট করি তাহলে 41 পাওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখব 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়ালস 0। ওর এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো 68 আর 9 কমন যাবে না কিছু, শুধু এখানেও x আছে এখানেও x আছে, তাহলে x কমন নিতে পারি। 9x² থেকে x কমন গেলে শুধু 9x প্লাস 68x ছিল, 68 থাকবে, তাহলে x কমন চলে গেছে, মাইনাস 27x মাইনাস 204। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? -3 কমন নেব। -3 কমন নিলে এখানে দেখো 27x আছে, 3 কমন গেছে তার মানে 9 পড়ে থাকে, তাহলে 9x মাইনাস কমন গেছে তাই এটা প্লাস হয়ে যাবে। 204কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 68 ইকুয়ালস 0। দেখো এই গোটাটার মধ্যে কি কমন আছে আমরা দেখতে পাচ্ছি 9x প্লাস 68 এখানেও আছে, এখানেও আছে 9x প্লাস 68, তাহলে 9x প্লাস 68 কমন নিয়ে নেব। এখানে 9x প্লাস 68 কমন নিলে এখানে পড়ে থাকছে x আর এখানে পড়ে আছে -3, x -3 ইকুয়ালস 0। দেখো আমরা দুটো সংখ্যার গুণফল হিসেবে 0 পেয়েছি, তার মানে উহারা পৃথক পৃথকভাবে 0 হবে, মানে 9x প্লাস 68 ইকুয়ালস 0 আর x -3 ইকুয়ালস 0। তাহলে 9x প্লাস 68 ইকুয়ালস 0 और 9x ইকুয়ালস কি হয়ে যাবে? এদিকে প্লাস 68 ছিল, সমান চিহ্নের ডান দিকে এসে -68 और x ইকুয়ালস কি হয়ে যাবে? 9 মাল্টিপ্লাই ফর্মেটে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে -68 ডিভাইডেড বাই 9। ওকে, এখানে দেখো এবার x -3 ইকুয়ালস 0 হয়ে যাবে। x -3 ইকুয়ালস 0 যখন ওর x ইকুয়ালস হয়ে যাবে এদিকে -3 সমান চিহ্নের ডান দিকে এসে +3 হয়ে যাবে। তাহলে আমরা x এর দুটো ভ্যালু দেখতে পাচ্ছি -68/9 আর এদিকে রয়েছে 3। নির্ণয় সমাধান x ইকুয়ালস 3 এবং x এর আরেকটা ভ্যালু হচ্ছে -68/9। চলো নেক্সট অঙ্ক 15 দাগের অঙ্ক দেখো। দেখো এখানে রয়েছে x + 3 ডিভাইডেড বাই x - 3 প্লাস 6 ইন্টু x - 3 ডিভাইডেড বাই x + 3 ইকুয়ালস 5। এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে x + 3 ডিভাইডেড বাই x - 3 ইকুয়ালস a। ধরি লেট x + 3 বাই x - 3 ইকুয়ালস a। তাহলে দেখো এটা রয়েছে এখানে x - 3 ডিভাইডেড বাই x + 3, তার মানে এটার রিসিপ্রোকাল হয়ে গেছে, তার মানে এর রিসিপ্রোকাল হয়ে যাবে। দেখো এখানে রয়েছে x - 3 ডিভাইডেড বাই x + 3 ইকুয়ালস কী হয়ে যাবে? এটার রিসিপ্রোকাল রয়েছে 1/x + 3 বাই x - 3,
দেখো এটা 1/x+3 ডিভাইডেড বাই x-3 যদি করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এটার ভ্যালু আমরা কি ধরেছি a, তাহলে এটা হয়ে যাবে 1/a। এই ভ্যালুটা পেয়েছি 1/a, তাহলে এর জায়গায় বসিয়ে দাও। অর এটা সমান a ধরেছি, a বসে গেছে, প্লাস 6 ইন্টু এটা সমান কি পেয়েছি 1/a ইকুয়ালস 5। ওর দেখো a প্লাস 6/a ইকুয়ালস 5। এবার আমাদের a লসাগু হয়ে যাবে, এখানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু হয়ে গেছে a। তাহলে এখানে দেখো 1 ছিল, আমাকে a আনতে গেলে a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এর সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে a মাল্টিপ্লাই হবে। প্লাস আছে প্লাস বসালাম, 6 ইন্টু কত মাল্টিপ্লাই হবে, এখানে ডিনোমিনেটার a এখানেও a, তার মানে a কে দিয়ে ডিভাইড করলে 1 হয়, 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। ওর a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 মানে হচ্ছে 6 ইকুয়ালস এ এদিকে ডিভাইড ফর্মে রয়েছে, সমান চিহ্নের যদি ডান দিকে নিয়ে আসি তাহলে 5-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয় 5a। ওর a স্কোয়ার এদিকে 5aটাকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো, এদিকে প্লাস ফর্ম্যাটে রয়েছে, এদিকে এলে আমাদের মাইনাস হয়ে যাবে, -5a প্লাস 6 যেমন আছে লিখলাম ইকুয়ালস 0। এবার আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, 6কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার মাল্টিপ্লাই ফর্ম্যাটে 6 আসবে আর প্লাস করলে 5 আসবে। 3 ইন্টু 2 করলে 6 আসে আর 3 + 2 করলে 5 আসে, তাহলে a স্কোয়ার -3a -2a -3 -2 করলে -5 এসে যাবে, প্লাস 6 ইকুয়ালস 0। ওর এটা থেকে কি কমন নিতে পারি, a কমন নিতে পারি। a যদি কমন নিই তাহলে a স্কোয়ার থেকে a কমন বেরিয়ে গেলে একটা a পড়ে থাকে, -3a থেকে a কমন বেরিয়ে গেছে, শুধু 3 পড়ে থাকবে। এখানটা থেকে আমরা কি কমন নিতে পারি, -2 কমন নিতে পারি, তাহলে এটা a হয়ে যায়। আমরা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এখানে যে প্লাসটা রয়েছে এটা মাইনাস হয়ে যাবে, -6 ইকুয়ালস 0। দেখো এই গোটাটার মধ্যে কি কমন দেখতে পাচ্ছি, আচ্ছা -2 কমন নিয়ে 2 দিয়ে ডিভাইড করলে 3। এবার দেখো এই গোটাটার মধ্যে কি কমন দেখতে পাচ্ছি আমরা, a-3 কমন রয়েছে, a-3 কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে a আর এখানটায় পড়ে আছে -2, a-2 ইকুয়ালস 0। ওর দেখো দুটো সংখ্যার গুণফল যখন 0 হয় তখন উহারা পৃথক পৃথকভাবে 0 হয়, তার মানে a-3 ইকুয়ালস একবার 0 হবে আর একবার a-2 ইকুয়ালস 0। ওর a ইকুয়ালস কি হয়ে যাবে, -3 ছিল, এদিকে এসে সমান চিহ্নের ডান দিকে এসে +3 হয়ে গেছে, আবার a-2 ইকুয়ালস 0, তাহলে ওর a ইকুয়ালস কি হয়ে যাবে, a ইকুয়ালস -2 ছিল, সমান চিহ্নের ডান দিকে এসে +2 হয়ে গেছে। ওকে, এবার এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দেবো, কি বসাতে হবে আমাদের, x+3/x-3, x+3 ডিভাইডেড বাই x-3 ইকুয়ালস 3। ওকে, এবার দেখো এই 3-র নিচে কিছু নেই মানে 1 আছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি x+3 ডিভাইডেড বাই x-3 ইকুয়ালস 3/1, তাহলে এখানে আমাদের ক্রস মাল্টিপ্লাই হবে, 3/1 সমান চিহ্নের টানে টানে এই মিডিলের দাগটা থাকতে হবে, ডিভাইড ফর্মটা। ওকে, এবার দেখো কোনাকুনি মাল্টিপ্লাই হবে, 1 দিয়ে এই গোটাটাকে মাল্টিপ্লাই হবে আর 3 দিয়ে এই গোটাটাকে, তাহলে 1 ইন্টু এটা করলে x+3 হয়ে যায় আর ইকুয়ালস 3 ইন্টু x-3। ওর x+3 3 ইন্টু x করলে হয়ে যায় 3x, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নয় প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইন্টু 3 করলে 9। ওর 3xটাকে আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে নেব, তাহলে x - 3x, যেহেতু এদিকে কিছু নেই মানে প্লাস ছিল, সমান চিহ্নের ডান দিকে এসে মাইনাস হয়ে গেছে, -9 যেমন আছে বসিয়ে দিলাম, এদিকে +3 সমান চিহ্নের এদিকে এলে -3 হয়ে যাবে। ওর দেখো এখানে +x -3x করলে হয়ে যায় -2x, 3 থেকে 1 মাইনাস হলো, 2 হয়েছে, বড় সংখ্যা মাইনাস ক্যারি করছে তাই মাইনাস, -9 -3 করলে হয়ে যায় -12। ওর বোথ সাইড মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স ইকুয়ালস কি হয়ে যাবে 12/2, 2 এদিকে মাল্টিপ্লাই ফর্মে ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে, ওর এক্স ইকুয়ালস 6। ওকে, 12কে 2 দিয়ে ডিভাইড করলে 6 পাওয়া যায়, এক্সের ভ্যালু পেয়েছি 6। এবার আবারও এখানে আমরা এই এর জায়গায় x+3 বসাবো, আমরা এই এর জায়গায় এটাকে বসাতে হবে,
এটা ইকুয়ালস তো এ ধরেছিলাম, এবার এর জায়গায় এটাকে বসিয়ে দেবো। তার মানে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু, ওর এখানেও 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে এই গোটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে আর 2 এর সাথে এটা, তাহলে এক্স প্লাস 3 যেমন আছে বসে গেছে, ইকুয়ালস 2 ইন্টু এটা হয়ে যাবে 2 ইন্টু এক্স মাইনাস 3, ওর এক্স প্লাস 3 ইকুয়ালস 2 ইন্টু এক্স মানে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইন্টু 2 করলে 6, ওর এক্স এদিকে প্লাস 2x এদিকে এসে মাইনাস 2x ইকুয়ালস -6, চিহ্নের বাঁ দিকে আমরা +3 দেখতে পাচ্ছি, ডান দিকে এসে -3 হয়ে যাবে, ওর 2x মাইনাস এক্স করলে হয়ে যায় -x ইকুয়ালস -6 -3 মানে হচ্ছে -9, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে যাবে, ওর x ইকুয়ালস পেয়েছি 9, और x ইকুয়ালস 9। তাহলে x এর দুটো ভ্যালু পেয়ে গেছি আমরা, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 9। নির্ণয় সমাধান x ইকুয়ালস 6 এবং x ইকুয়ালস 9। তাহলে আমরা নির্ণয় সমাধান পেয়েছি x ইকুয়ালস 6 ও x ইকুয়ালস 9। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।